হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করছি একটা ভেজিটেবলস রেসিপি। কিন্তু আর পাঁচটা যে রেসিপি হয় পাঁচমিশালি ঠিক সেরকম নয়, একটু অন্যরকম খেতে হয় আর বানাতেও একটু অন্যরকম। তবে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো আমি এই রেসিপিটা করার জন্য এখানে কিছু ফ্রেশ সবজি নিয়ে নিয়েছি। তো সবজির মধ্যে আমি নিয়েছি বরবটি রয়েছে, এখানে টমেটো আছে, ঢ্যাঁড়স আছে, মূলো আছে, কুমড়ো, ফুলকপি আর রয়েছে বেগুন, আর এখানে রয়েছে পটল আর আলু অবশ্যই লাগবে। তো আমি একটু সবজিগুলোকে প্রথমে কেটে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল একটু বেশি পরিমাণে আছে, 4 চামচের মতো। দিয়ে দিচ্ছি পিনাট বাদামগুলো। এই বাদামগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িগুলোকেও একটু ভেজে এভাবে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকেও এখানে আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু দিয়ে দিচ্ছি, এর সাথেই দিয়ে দিচ্ছি আমি কুমড়ো। দিয়ে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো একটু ভাজতে সময় লাগবে, তো হালকা করে ভাজবো আমি। এবার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এগুলো, আলু আর কুমড়ো। এবারে দিয়ে দিচ্ছি আমি কপিগুলো। কপিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পটল। তো এই সময় কিন্তু আমি নুন দেবো না বা কোনো রকম মশলা কিছু দিচ্ছি না। দিয়ে দিচ্ছি মূলো। এবার দিয়ে দিচ্ছি আমি বরবটিগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি আমি ঢ্যাঁড়স। আর দিয়ে দিলাম এর মধ্যে বেগুন। এগুলো একটু ভাজা ভাজা হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আপনারা দেখতে থাকুন। এরপরে একটু অন্যরকমভাবে রান্নাটা রয়েছে, একঘেয়ে একদমই নয়। পাঁচমিশালি সবজি কিন্তু এটা দেখলে মনে হতে পারে, কিন্তু পাঁচমিশালি সবজি হলেও এটা রান্নার পদ্ধতিটা রান্নার একেবারেই আলাদা। একটু এইভাবে নেড়ে দিলাম। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি আর ভাজবো না এখন। এবার এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। সমস্ত সবজিগুলো তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলই দিলাম। এটা একটু হালকা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়ন দিচ্ছি কালো সর্ষে, আর দিচ্ছি এখানে 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। কারি পাতাটা দিলেই একটু ফাটবে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে সর্ষে পোস্ত বাটা, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়েছিলাম যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছিল। তারপর এর মধ্যে ভেজে রাখা বাদাম আর বড়িগুলো আমি দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর এটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালো করে এগুলোকে একটু মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন। দেখুন বন্ধুরা, অল্প জল দিয়ে আমি একটু এটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পরেও খুব ভালো করে এবারে নেড়ে নেব। এই সময় ফ্লেমটাকে একটু হাইতে রাখতে হবে। এবার এই সবজিটাকে একটু কষিয়ে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট, একটু মিডিয়াম টু হাই ফ্লেমে। পারলে ঢাকা দিয়ে দেবেন। দেখুন সবজিগুলো থেকে কষতে কষতে কিন্তু আমার একটু জল বেরিয়ে গেছে, কারণ মশলাটাতে যেহেতু নুন ছিল। এবার আরও একটুখানি আমি একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার এর মধ্যে অল্প একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো করে কিন্তু ব্যালেন্স হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু আমার একেবারে শেষের দিকে, এটা কিন্তু হয়েই এসছে। জাস্ট আরও 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই আমার এটা রেডি হয়ে যাবে। তো আমার এই রেসিপিটাকে যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যেটা অন্য আর 5টা রেসিপির থেকে কিন্তু একটু অবশ্যই আলাদা। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।